পায়ে পায়ে কাপ মাসালে এত ব্যথা আগের দিন 10,000 সিঁড়ি মানে 5,000 উঠেছি 5,000 নেমেছি। এই রাস্তাটা এখন তোমরা যে দেখছো না এখন মানে দেখতে যতটাই সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে আমরা আগের দিন রাত্রিবেলা ফিরেছিলাম। That's why I don't worry about the things that I don't see. Yeah. These days I don't worry about much. I think we should have some more fun. এই ব্যাম্বু পেয়েছি, দীপালিতে ব্যাম্বু পেয়েছি। I'll take a hit and still finish in one. Yeah, yeah. Oh. Memory lane isn't that too far away from our hearts. Yeah, yeah. The ones we keep close, we should never let. গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি চেরাপুঞ্জি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, সোজা যাচ্ছি আজকে ডাউকির দিকে। তার মাঝখানে একটা ট্র্যাক পড়ে ব্যাম্বো ট্রেক, যেটা মানে প্রচন্ড টাফ ব্যাপার, মানে এতটাই মানে মাঝখানে একটা পাহাড় থাকছে পুরো, আর পুরো চারি সাইডে পাহাড়, মানে মাঝখানে পুরো চারি সাইডে পাহাড় দেখা যাবে। তো আজকে যাচ্ছি আমরা ব্যাম্বো ট্রেক করবো। তো দেখি যতটা কি যাওয়া যায়, কারণ আমাদের টাইমিংটা একটু ভুল হয়ে গেছে, মানে টাইমিংটা বহুত বাজে হয়ে গেছে বেরোনোর। সকালবেলা এতটাই মানে আগের দিন টায়ার্ড হয়ে গেছিল সবাই, আর সকালবেলা পা ব্যথার জন্য উঠতে পারি। তো যেই হোক, কেউ কেউ তো বলছে যাবে না, গেলে হয়তো আমি, দীপঙ্কর, ববি, দীপানিতা, নীলাঞ্জনা আর ঋষভ, এই কজনই যাবে। সায়ন্তরা, আসিতে, অর্পিতা মনে হয় না যাবে। তো যাই হোক, বলে দেখি, চলো যাই। আর তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দাও। আর তোমরা এই ভিডিও দেখছো, তোমরা শিলংয়ের আর্ট ভিডিও আছে, তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে আমাদের 6 আজকে আমাদের, তো আজকে সোজা বেরিয়েছি আমরা ডাউকির দিকে। তো ডাউকির যাওয়ার আগে মাঝখানে ওই ব্যাম্বো ট্রেকটা করবো। যাই করবো তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ দেখাতে থাকো, ভিডিওটাকে ওয়াচ করতে থাকো তোমরা, আর ভিডিওটাকে পারলে তোমরা শেয়ার করে দাও। তো আমাদের ফাইনাল হলো এখন এখান থেকে যেতে হবে আমাদের মিনিমাম 35 থেকে 36 কিলোমিটার তোমার ব্যাম্বো ট্রেক। তারপরে ওখান থেকে আবার তোমাদের যেতে হবে আমাদের 60 থেকে 70 কিলোমিটার যেতে হবে আমাদের ওখান থেকে ডাউকি। তো যাই হবে, এখন দেখছি একটা প্রবলেম হয়ে গেছে, ব্যাম্বো ট্রেকটা মনে হচ্ছে পুরোটা কমপ্লিট করতে পারবো না, কারণ কি সময়ের একটা ব্যাপার থাকে। ওই এখানে আসতে পুলিশ, আমরা যে ভুলটা করেছি তোমরা কেউ করো, এখানে এসছো মানে সকাল সকাল উঠে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ো, যত লেট করবে তত সব কিছু মিস হবে এখানে। এই আমাদের যেমনি একটা একটা সাইড মিস হয়েছে, তো ওটা কোনো ব্যাপার না, কিন্তু ওটা আমরা ঘুরতে মানে রিটার্ন করার টাইমে ওইটা হয়তো ভিজিট করবো আমরা, ওটাতে মানে ওই সাইড সিনটা দেখবো। কিন্তু এখন এই যে আমাদের এই প্রবলেমটা, ব্যাম্বো ট্রেকটা পুরোটা কমপ্লিট করতে নাও হতে পারে, কারণ 3টের মধ্যে আমাদের ওখান থেকে ব্যাম্বো ট্রেক ওখান থেকে আমাদের গাড়ি ছাড়তেই হবে, সে যে করে হোক। কারণ ডাউকি অনেকটা রাস্তা, ডাউকি রাস্তাটাও অনেকটাই খারাপ, অফ রোডিং এর মতন। সেই ডাউকি রাস্তাটা অনেকটাই খারাপ, অফ রোডিং তো হবেই। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, যেটাই হবে তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমাদের। এই রাস্তাটা এখন তোমরা যে দেখছো না এখন মানে দেখতে যতটাই সুন্দর লাগছে, এই রাস্তা দিয়ে আমরা আগের দিন রাত্রিবেলা ফিরেছিলাম, তোমার তাও কটা বাজে তখন, মাত্র হয়তো খুব বেশি হলে 6:30 থেকে 7টা। মানে এতটা ডেঞ্জারাস ছিল রাস্তাটা, মানে কি বলবো। দীপঙ্কর বাইক চালাচ্ছিল, আমি চালাইনি। তো রাস্তাটা এখন এতটাই সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। তখন প্রচন্ড ডেঞ্জার ছিল, মানে কেমন একটা ভয় লাগছিল। তোমরা এই সাইডে ভিউটা দেখো, কতটাই সুন্দর লাগছে। ইন্ডিয়ান অয়েল 1 কিলোমিটার পেট্রোল পাম্প, এখান থেকে আর 1 কিলোমিটার আমরা সোজা পেট্রোল পাম্প যাবো, এখন তেলটা ভরাবো। ওখানে বাইকেও তেল, 2 তেল আছে। ফাইনালি আমরা চলে এসেছি ব্যাম্বো ট্রেক করতে। দেখো চারিদিকটা দেখো কতটা সুন্দর, এই রাস্তা দিয়ে নেমে যেতে হবে আমাদের। তুমি যাই করবে তোমাকে পার্কিং চার্জটা আগে দিয়ে তোমাকে তারপর সব জায়গায় এন্ট্রি করতে হবে। গাড়ি যেখানে পার্ক করতে খুব বেশিও নেয় না, 10 টাকা 20 টাকা এরকম করেই নেয়। বাইকগুলো নেয় 10 টাকা 20 টাকা, আর গাড়ি নেয় 30 টাকা 40 টাকা এরকম। ট্রেকিং করবো বলে আজকে হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়েছি আমি আর দীপঙ্কর, বাকি সবাই ফুল প্যান্ট পরে আছে।
এটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার। আমাদের এই রাস্তা দিয়ে নামতেই তোমাদের সামনে পড়বে টিকিট কাউন্টার এটা। তো এখানে টিকিট কাটতে হবে, কেটে তারপরে আবার তোমার সোজা ওই দিকটায় ব্যাম্প ট্র্যাকে থেকে। কোথাকার টিকিট কাউন্টার বলতো এটা? কোথাকার বল, বল কোথাকার? বাম্বু ট্রি। এখানে পার পার্সন টিকিট নিচ্ছে তোমাদের 100 টাকা করে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, সো এবার যাচ্ছি আমরা। ওর পিছে উঠে বল, ওর পিছে উঠে বল। ভাই এরকম ভাবে নেমে যাবো না? ইয়েস ব্রো। যখন যেখানে বাম্বুটা আসবে তখন বুঝতে পারবে। সবাই আস্তে আস্তে নামছে, আমি আর দীপঙ্কর তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ ইচ্ছা তো আছে পুরোটা কভার করা। এবার দেখা যাক কি হয়। টাইমে আমাদেরকে রিটার্ন করতে হবে, ঠিক টাইমে। আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে বলে রিসার্ভার থেকে আমি ফোনটা নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। দীপঙ্কর তো আগে আগে চলে গেছে। সো যাই চলো। পায়ের কাপ মাসালে এত ব্যথা আগের দিন 10,000 সিঁড়ি মানে 5,000 উঠেছি, 5,000 নেমেছি, পায়ে ব্যথা তো হবে। প্লাস আজকে আবার এরকম রাস্তা। সো দেখা যাক কতটা কি করতে পারি কি না। জয় হবে তোমাদেরকে দেখাবো ভিডিওতে। এই জন্য আজ হাফ প্যান্ট আর বুট জুতো পরে চলে এসেছি। কিছুটা নামার পর তোমরা সামনে একটা যেরকম দোকান পেয়ে যাবে, এখানে তোমরা কিছু খেতে চাইলে খেতেও পারবে। তোমরা এখানটায় দাঁড়িয়ে রেস্ট নিতে চাইলে বসে রেস্টও নিতে পারবে। সো তোমরা এই সুন্দর এত জিনিসটা চেক করো, কত সুন্দর লাগছে। দু সাইডে বাঁশ গাছ আছে, তার মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। তোমরা এখান থেকে ভিউটা চেক করো গাইস। ওই সাইডটা একটা তোমার ছোট ঝর্ণার মতন আছে। ও তোমরা এটা দেখো গাইস, কত সুন্দর লাগছে। জলটা আস্তে আস্তে বয়ে বয়ে যাচ্ছে, কতটাই সুন্দর লাগছে। দীপানিতে এখন ফুল ফর্মে আছে। এই ব্যাম্বু পেয়েছি, দীপানিতে ব্যাম্বু পেয়েছি। হ্যাঁ ভাই, যেমনি ভাবছি না সেরকম মোটেও না, কিন্তু ব্যাপারটা বেশি হিলছে না। ব্যাপারটা বেশি হিলছে না ভাই, শক্ত পক্ত আছে কিন্তু ব্যাপারটা বেশি হিলছে। এটা বেশি হিলছে। তোমার শুধু রাস্তা কতটাই সুন্দর লাগছে। জাম্পিং জাপাং দম্পাক দম্পাক দাম্পিং জাপাং দম্পাক গিলে গিলিয়া। এইটা হিলবি না, বেশি হিলবি না, কি আর হিলছে। সো এটা দেখো তোমরা কি হেলান হিলছে, বেশি হিলছে ভাই, বেশি হিলছে কিন্তু এই মালটা একটু বেশি হিলছে। Let's go. নীলাঞ্জনা আমাদের তো খুঁজে পাচ্ছি না, আপাতত নেই। নীলাঞ্জনা ববি আগে পিছনে পড়ে গেছে অনেক, আমরা এত তাড়াতাড়ি পালিয়ে এসেছি। দেখো এখানে পুরো খাই। তোমরা রাস্তাটা দেখো, উঠে পর বাম্বুতে। এবার বাম্বু ভেঙে পড়ছে তো। এটা বাম্বু দেওয়া মানে এখানে সব, এখানে চারিদিকে তোমার বাঁশ গাছ ভর্তি,
চারিদিকে বাঁশ ভর্তি, প্লাস এই বাঁশের রাস্তা বেশ শক্তপোক্ত আছে, খুব ভালোভাবে বানানো ব্যাপারটা। সো ফাইনালি আমরা চলে এসেছি মেন রাস্তায়। ফাইনালি আমরা চলে এসেছি মেন রাস্তা তো, ইয়েস। সো তোমরা এই রাস্তাটা দেখো, এইটা হচ্ছে পুরো বাঁশের রাস্তা, কিন্তু বাঁশেরই সাপোর্ট দেওয়া, বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া রাস্তাটা। তো যেতে হবে এরকম ঘুরে 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 পুরো উপরে, পুরো টপে। তো দেখছি যতটা যাই, কারণ আমি যাবার তো পুরোটাই ইচ্ছা আছে। ব্যাপারটা হচ্ছে টাইমিংয়ের প্রবলেম হয়ে গেছে। এখানে যদি তিনটের দিকে গাড়ি না ছাড়ি তো প্রবলেম হয়ে যাবে আমাদের প্রচণ্ড। কারণ যতটা শুনেছি ডাউকির রাস্তাটা প্রচণ্ড খারাপ আছে, প্লাস তোমার লোকজনও একটু প্রবলেম করে। পাহাড় বই গল্প হচ্ছে। তোমরা দেখো এটা পুরো বাঁশের সাপোর্ট দিয়ে রাস্তাটা বানানো, আর এখানটা কত সুন্দর পাহাড়ের গা বয়ে জলটা পড়ছে। প্রজাপতিগুলো দেখো এদিকে। গাইস ফাইনালি কত সুন্দরটাই না লাগছে এটা। এই দেখো, এই নিচে দীপানিতা মাইনাস খেয়েছে। এই রাস্তা আস্তে আস্তে, ওটা ওই রাস্তায় কাজ হচ্ছে, এই রাস্তায় যেতে হবে। চল ভেরি নাইস। ইন্ডিয়াটা খুব সুন্দর হচ্ছে, খুব মজা করছে। এবার দেখা যাক কতটা কি যেতে পারি কি না। যাওয়ার তো পুরোটাই ইচ্ছা আছে, পুরোটাই। তো রাস্তা দেখো তোমরা, তোমরা যদি চাও তো তোমরা এখানে স্নানও করতে পারো। তোমরা এই ঝর্ণার জলে তোমরা স্নানও করতে পারবে। এই জায়গাটা, ওখানটা তোমরা লাইফ জ্যাকেট পেয়ে যাবে রেন্টে। তোমরা ওখানে লাইফ জ্যাকেট নিয়ে তোমরা এখানটা স্নানও করতে পারো। বেশি করে নেয় না, খুব বেশি হলে 100 টাকা করে নেবে এক একটা লাইফ জ্যাকেট ভাড়া। লাইফ জ্যাকেট আর যেটা ইচ্ছা তোমরা নিতে পারো। তো তোমরা এই রাস্তাটা চেক করো গাইস, কতটাই সুন্দর লাগছে। যতটাই সুন্দর লাগে ততটাই ডেঞ্জারও লাগছে। তো দেখো রাস্তাটা, তুমি মানে কতটা রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি আমি, মানে একমাত্র আমি জানি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখছো, তোমরা ভিডিওটাকে প্লিজ, ও বাপরে বাপ, এক্ষুনি পিছন দিকে উল্টে যাচ্ছিলাম ভাই। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখছো যখন, ভিডিওটাকে প্লিজ লাইক করো, প্লিজ রিকোয়েস্ট, লাইক করে দাও, কমেন্ট করে দাও কেমন লাগছে ভিডিওটা। আবার উল্টে যাচ্ছিলাম। দেখো তোমরা রাস্তাটা, এগুলো কাঁচা বাঁশ পুরো। বাঁশগুলো চেঞ্জ করো। কেমন লাগছে? দারুণ অ্যাডভেঞ্চার। সত্যি খুবই দারুণ লাগছে, খুব ভয়ও লাগছে। তো তোমরা এটা চেক করো, কত সুন্দর পাহাড় নিচ দিয়ে রাস্তাটা। ফোন করে ওদের বলে
তোমরা এটা চেক করো গাইস, এই যে বাসের রাস্তা, তা আমাদের নিচুটা চেক করো। আমার সামনে যেতেই ভয় লাগছে। ফোন করে বলে দে আর তোর হেলমেটের সেটআপটা। রাস্তাটা দেখো, এখন এটা পুরো পাহাড়ের মতন, যেখানে আর বাস নেই, এখানে পাথরের আছে। সো যদি আমরা পুরো চলে যেতে পারি তো খুবই ভালো হয়, খুবই, বিশ্বাস করো পুরোটাই যাওয়ার খুবই ইচ্ছা আছে। দীপঙ্কর আসছে দেখো, ভেরি ফাস্ট, অ্যাক্টিভ ছেলে দীপঙ্কর। চলো দৌড়ে একটু ওঠা যাক। হ্যাঁ চ চ চ। দীপানি তো হাঁপিয়ে গেছে। ঠিক আছে, হবে 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 হবে, চ। আমরা পুরোটা দেখবো, চলো। পারবি। ওটা টাইমে হবে না। ভাগ্যিস ওখানে ওই রাস্তা ছিল। হাত ধরবো? পারবে, ও একাই পারবে। আরো আছে। সো পাহাড়ের গায়ে এসে যে বাসের রাস্তা আছে, আমরা হয় প্রচুর তাড়াতাড়ি যাচ্ছি, হয়ে যাবে। হ্যাঁ, সো এই রাস্তা দেখতে পেয়ে গেছি এখন, ওই বাসের রাস্তাটা। তোমাদেরকে যে ভিউটা আমি দেখাতে চলেছি, মাথা নষ্ট। সো তোমরা একটু জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। সো দেখো, 3, 2, 1. If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. মানে কি বলবো, এতটাই সুন্দর লাগছে, এতটাই সুন্দর লাগছে, এসব বলার নেই। জাস্ট এই যে দাঁড়িয়ে আছি আমরা, এটা পাহাড়ের পুরো গায়ে, জাস্ট একটা লাঠি দিয়ে সাপোর্ট টাইপস আছে। সো এই যে এখানে লেখা আছে তোমরা ম্যাক্সিমাম 5%, মানে ম্যাক্সিমাম 5 জন বেশি ওঠা যাবে না এই ব্রিজে। সো আমরা তো আছি 4 জন, যাওয়া যাবে, একসাথেই যাবো। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take it. ভয় তো প্রচণ্ড লাগছে, প্রচণ্ড। মানে যদি তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, দেখো বাসের সাপোর্টটা দেখো, এই ফাঁকটা দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে বাসের সাপোর্টটা কোথায় আছে দেওয়া। এই যে এই বাসটা, এই দেখো বাসটা সাপোর্টটা গিয়ে শুধু পাহাড়ের সাপোর্টে আছে। চলো দেখি কত দূর যেতে পারি। কি দীপানিতা আর ঋষভ দীপঙ্কর আসছে আস্তে আস্তে। ব্রিজটা পুরোটাই ঝুলছে তোমার দড়ির উপরে, দেখেছো কীভাবে হিলছে ব্রিজটা, পুরোটাই ঝুলছে। তো একটা দাদাকে জিজ্ঞেস করলাম, দাদাটা বললো এখান থেকে আর 10 থেকে 15 মিনিট লাগবে যেতে। তো তোমরা এইটা দেখো গাইস, ওফ ভেরি নাইস, কতটাই সুন্দর লাগছে। তোমরা এই পাহাড়টা দেখো কতটা সুন্দর লাগছে, কেমন লাগছে? আর কষ্টটা কেমন হচ্ছে? কিছু না, আর এখান থেকে 10-15-20 মিনিট লাগবে বললো। নামতে হবে আমাদের 3টার মধ্যে। তো আর বেশি দূর না, আমরা চলেই এসছি। কভার করবো মানে এই তো আমরা চলে এসেছি। তো যাওয়ার কথা ছিল ওই জায়গাটা, ঠিক ওই জায়গাটা আমরা পুরো গেলাম না, কারণ আমাদের
টাইমে হবে না। তো আমরা এখানটায় এসেছি, এখানটাও পুরো তোমরা সেম ভিউ দেখতে পারবে। সো দেখো কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগছে দেখো। না নিচুর দিকে যাস না। তো আমাদের সাথেও বলে এই টাইমের মধ্যে রিটার্ন করতে হবে। বড় কথাটা হলো আমার গলাটাই ঠিক হচ্ছে না, টাইমে যেতে পারছিস না। আরে তো ফাইনালি আমরা ওখান থেকে চলে আসলাম, ব্যাম্বু ট্রেক করে চলে আসলাম। সো পুরো যেতে পারলাম না এবার আমরা, কারণ এখান থেকে সোজা বেরোতে হবে আমাদের ডাউকির দিকে। সো ডাউকিতে আরও অনেক কিছু মানে সাইট সিন আছে, অনেক কিছু দেখতে হবে। তো যাই হোক, আর এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি খুবই ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দাও, আর কমেন্ট তো অবশ্যই করবে। তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি। সো আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity.